হুম। আজকে আমাদের সবক সবক নাম্বার 7। আজকের আমাদের সবক হবে সবক নাম্বার 7। সবক নাম্বার 7। এর আগে আমরা কি পড়েছি? সবক নাম্বার 6-এ হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা কয় কি পড়েছি? হরুফে মাদ্দা 3টি পড়েছি। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, তাই নয়? পড়েছি। তার মধ্যে আমরা কোন মাদ্দা হয়ে গিয়েছে? আলিফ মাদ্দা হয়ে গিয়েছে, পড়ে নিয়েছি। তো কাকে বলে? আলিফের ডান দিকে যাওয়ার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, পড়ে নিয়েছি। ঠিক আছে। তো এখন আমরা পড়বো ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। তো সর্বপ্রথম ইয়া মাদ্দা কাকে বলে? চলেন, ইয়া মাদ্দা কাকে বলে বলে দিই। ইয়া সাকিনের গাইনে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ঠিক আছে, একটু ব্রেনটা খাটান, দেখেন বুঝিয়ে দিচ্ছি। আমরা ওখানে পড়েছি আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে যাবার থাকলে। ঠিক আছে। আর ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে। দুটো পার্থক্য নয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, আর আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা। দুটোর মধ্যে পার্থক্য আছে। আর ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডাইনে পেশ থাকলে। ঠিক আছে। আমরা জাবার জের পড়ে এসেছি। তো ওই জাবার জের তিনটের মধ্যে ফিট করে দেওয়া হয়েছে। জাবারটি ফিট করা হয়েছে আলিফ মাদ্দায়। আচ্ছা, জের ফিট করা হয়েছে ইয়া মাদ্দায়। আর পেশ ফিট করা হয়েছে ওয়াও মাদ্দায়। ঠিক আছে। তো তাহলে আমরা কি বলবো? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, পড়ে এসেছি, হয়ে গিয়েছে পড়া। এখন আমরা ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা পড়বো। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। আর ওয়াও মাদ্দার ডান দিকে পেশ থাকলে, ওয়াও মাদ্দার ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। তো ঠিক আছে, ওয়াও মাদ্দাকে এখন বাদ দিয়ে দিচ্ছি, আমরা ইয়া মাদ্দাকে নিয়ে আলোচনা করছি। তো ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে, দেখেন এখানে দেখেন, দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। আর ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটাও ইজরা হবে, এটা সবাই মুখস্থ করে নেবো। আমার সাথে সাথে বলেন সবাই। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে। তো কেমন হবে দেখেন এখানে, প্রত্যেকটি দেখেন, ফলো করবেন। ইয়া সাকিনের ডান দিকে যে, দেখেন, এই যে ছোট্ট মতো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন, ফলো করেন। এই যে ছোট্ট মতো আপনারা কমার মতো দেখতে পাচ্ছেন জিনিসটা, এই জিনিসটার নাম হচ্ছে সাকিন। সাকিন। ঠিক আছে। এই কমার মতো জিনিসটা যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষর সাকিন হয়ে যাবে। এখানে ইয়ার উপরে আছে ইয়া সাকিন। যদি নুন থাকে, আর নুনের উপরে যদি এরকমই ছোট্ট কমার মতো থাকে, তাহলে নুন সাকিন। যদি বা থাকে, তো বার উপর যদি, দেখেন এই বা, আর এই বার উপরে যদি ছোট্ট মতো সাকিন থাকে, সাকিন থাকে, তাহলে কি হলে? বা সাকিন। তো এখানে এখন নুন ইয়ার উপরে আছে, তাহলে ইয়া সাকিন। ঠিক আছে, তাহলে ইয়া সাকিন। ওই জন্য ওকে বলা হয়েছে ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ঠিক আছে। আচ্ছা চলেন, পড়া কেমন হবে। হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, খ ইয়া জের খি, দাল ইয়া জের দি, জাল ইয়া জের জি, র ইয়া জের রি, জা ইয়া জের জি, সিন ইয়া জের সি। এমন ভাবে পড়া হবে ইয়া, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। আরেকটি বিষয় খেয়াল করবেন, আমরা বলেন তো কে বলতে পারবেন ওয়াউজের কি পড়ে এসেছি? আজিজুল হক ভাই বলেন তো ওয়াউজের কি পড়ে এসেছি? আজিজুল হক হ্যালো। ভাই, ওয়াউজের কি পড়ে এসেছি বলেন তো? আমরা উপরে কি পড়ে এসেছি? ওয়াউজের, এই দেখেন, ওয়াও রে। উই। দেখেন, মাশাআল্লাহ, ওয়াউজের ভি। মাশাআল্লাহ, আমরা পড়ে এসেছি ওয়াউজের ভি। ঠিক তদ্রূপ হুম। এখানেও হবে ওয়াউ ইয়াজের ভি, ওয়াউ ইয়াজের ভি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, Yes. ঠিক আছে, মিউট করে নেন আপনি, আজিজুল হক ভাই, আপনি মিউট করে নেন। আচ্ছা, ঠিক আছে, খেয়াল করবো। তাহলে চলেন আমরা পড়া শুরু করি আপনাদেরকে দিয়ে। আচ্ছা, প্রথমে আসবে আহ আজিজুল হক ভাই, আসেন।
হ্যাঁ। জি পড়েন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সালাম দেবেন না, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। পড়েন, শুরু করেন। আহ, হামজা ইয়াজের, হামজা ইয়াজের, ই। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, বা সাকিনের পরে, জি, তা তারপর ইয়াজের তি, সা তারপরে ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, হ ইয়াজের হি, দাল ইয়াজের দা, দাল ইয়াজের জি, দাল ইয়াজের দি, মাশাল্লাহ, বাহ। আচ্ছা, এই বা ইয়াজের বি ইজরা করেন তো দেখি। ইজরা। বা ইয়াজের বি, বা ইয়া সাকিন, বা বা নয়। সাকিনটা আছে ইয়ার মাথায়, দেখেন বার মাথায় নেই, বার নিচে দেখেন এই যা আছে একটা নোক্তা, এটা বা, আর উপরে দেখেন ইয়ার মাথায় সাকিন আছে, তাহলে ইয়া সাকিন বলবেন, বলেন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। মাশাল্লাহ, তারপরে ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, বাহ, অনেক সুন্দর পড়েছেন ভাই। চলেন। আচ্ছা, হাবিবুল লস্কর ভাই আসেন, হাবিবুল লস্কর। জি পড়েন। হাবিবুল লস্কর ভাই, আপনি আনমিউট করেন। হাসানুজ্জামাল ভাই আসেন। জি হুজুর। জি পড়েন। জাল ইয়াজের জি, র ইয়াজের রি, সা ইয়াজের সি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, صاد ইয়াজের সি, ضاد ইয়াজের দি, ত ইয়াজের তি। মাশাল্লাহ, বাহ। ইজরা করেন তো দেখি। র ইয়াজের রি, র ইয়াজের রি, ইয়া ইয়া সাকিনের পড়ে। হাসানুজ্জামাল ভাই পড়েন। ইয়া ইয়া তাসজিদ, তাসদিদ নয়, সাকিন, এটাকে বলা হয় সাকিন, বলেন ইয়া সাকিনের। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। জি, ইয়া মাদ্দাকে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টেনে পড়তে হয়। মাশাল্লাহ, বাহ, অনেক সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন। আচ্ছা, আজিজুল হক ভাই, আজিজুল হক ভাই পড়েছেন। আচ্ছা, জাফর সাহা ভাই আসেন। জি ভাই পড়েন, জাফর সাহা ভাই পড়েন। পড়েন। যেটা দিলে হতো, জি বুঝলাম না। জি। মানে নিচেরটা একটা ছিল, ওটা দিলে হতো। জি দেয়া হবে, সবাইকে দেওয়া হবে, আগে পড়েন, এটা সবাইকে দেওয়া হবে, চিন্তা নেই। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। র- র ইয়াজের রি, আইন ইয়াজের ইন, আইন ইয়াজের রি, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের ফি, কাফ ইয়াজের ফি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি। বাহ, মাশাআল্লাহ। আচ্ছা, পড়েন তো এখানে ইজরা করেন দেখি। বলছিলাম বাংলাতে টুকটাক হলে বুঝে নেবেন বুঝে, জি। মানে বাংলাতে জি, বাংলা, উর্দু, হিন্দি যা করবেন করেন। या या साकिन से पहले घेर है, तो या मद्दा होगा। या मद्दा को ये कलिप के बराबर खींच के पढ़ते हैं। ঠিক আছে, মাশাআল্লাহ, বাহ, অনেক সুন্দর হয়েছে।
আচ্ছা, মিউট করে নেন। ইনস্টিটিউট ভাই আসেন। জি ভাই পড়েন। ও আমি একটু ছিলাম না। জি পড়েন। নুন ইয়াজের নি, জি। হা ইয়াজের হি। জি তারপর একটা পড়েন, একটা বাদ চলে আছে দেখেন ইনস্টিটিউট ভাই, মাঝখানে একটা অক্ষর বাদ চলে হ্যাঁ, আছে। আচ্ছা। পড়েন। হা, এটা, পড়েন দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে, আমি ভুলে গেলাম। হা, ওয়াও, ওয়াও ইয়াজের। ওয়াও ওয়াও, সরি, জি হ্যাঁ। পড়েন। ওয়াও ইয়াজের ই, আমি কি হা বলেছি? ওয়াও, ইয়াজ, ওয়াও ইয়াজের ই নয়, ওয়াও ইয়াজের ভি, বি, ভি। জি। বি। জি। ওয়াও ইয়াজের বি, তারপরে। হা ইয়াজের হি, জি তারপরে। হামজা ইয়াজের ই, তারপরে। ইয়া ইয়াজের ই। আচ্ছা, নুন ইয়াজের নি, এটা ইজরা করেন। হ্যাঁ, নুনের আচ্ছা, ইয়ার ডান দিকে জের, একে ইয়া ইয়াও নয়, মাদ্দা বলা হয়। ইয়া বলবেন না, ইয়া সাকিনের ডান দিকে বলবেন। ইয়া সাকিন, আচ্ছা ইয়া সাকিন, পড়েন ইয়া ইয়া সাকিন। সাকিনের ডান দিকে জের, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিতে হয়। মাশাআল্লাহ। চলেন দেখেন, তারপরে অনুশীলনী চলে এসেছে আমাদেরকে। অনুশীলনী পড়তে হবে। ইয়া মাদ্দার অনুশীলনী, চলেন। ইয়া মাদ্দার অনুশীলনী, ঠিক আছে। আচ্ছা, জাফর সাহা ভাই বলেন। ওই যে বলছিলাম এইরকম সেগুলো ভালো লাগে না করতে। এইগুলো করতে ভালো লাগে না। সবাইকে ধরা হবে এখনো। এখনো একটি মাদ্দা বাকি আছে, দেখেন আমি, দেখেন কি করছি। কারোর বেনসাবি করবো না ইনশাল্লাহ, চলেন। আচ্ছা, চলেন একটা। ইসমাইল শেখ ভাই আসেন। ইসমাইল শেখ ভাই, আপনি আনমিউট করেন। আমি একটা পড়িয়ে দিচ্ছি, এটা দেখেন। এইরকম অনুযায়ী পড়বেন, সবাই শোনেন। কাফ জের কি, তালিফ জাবার তা, কিতা, বা ইয়াজের বি, কিতাবি। কাফ জের কি, কাফের নিচেই জের এসছে, যেটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তালিফ জাবার তা, আলিফের ডান দিকে জাবার এসছে। জাবার, আলিফের ডান দিকে জাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা ইয়াজের বি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কিতাবি। এমন ভাবে ইজরা করে করে পড়বো ইনশাল্লাহ, বানান করব। এখানে সব রকম মিলিয়ে আছে। হারাকাতের পড়া আছে, আলিফ মাদ্দা আছে, ইয়া মাদ্দা আছে। ঠিক আছে, সব রকম মিলিয়ে এখানে আছে। আচ্ছা। আচ্ছা, ইসমাইল শেখ ভাই, আপনি এই পড়াটি পড়েন। ফা 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 জের, ফা ইয়াজের ফি, হা জের হি, ফি হি। হি টান দিচ্ছেন কেন? আচ্ছা, ওটা টান হবে না কেন? ফা ইয়াজের ফি, হা জের হি, ফি হি, ফিহি। ফি হি, এই ইজরা করেন। ফি, ফি হি। ইজরা করেন, ইজরা। যেটা আমি ওই দিন ক্লাসটা করতে পারিনি, তা আচ্ছা ওটা না, আমি। এই তো এই ফা ইয়াজের ফি। এটা ইজরা করেন। এটা তো আজকেকার পড়া, ফা, ইয়া মাদ্দা। আচ্ছা আচ্ছা, ফা ইয়াজের ফি, ইয়া হা, সাকিনের। ফা, ফা পড়েন ইয়া। ইয়াজের ফি, হ্যাঁ, ইয়া সাকিনের ইয়া সাকিনে ডান দিকে ডান দিকে কি আছে বলেন? ইয়া সাকিনের ডান দিকে কি আছে জের দেখেন তো। আছে, জের, হ্যাঁ বলেন, জের জের আছে। আছে, জের থাকলে জের আছে, জের থাকলে তাকে তাকে কি বলে? ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে ইয়া মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয় বলেন? টান এ- দিয়ে পড়তে হবে এটা। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আল্লি পরিমাণ টান দিয়ে পড়তে হবে।
জি, তারপরে বলেন হা কে ইজরা করেন, হার ইজরা, হাজের হি। হাজের হি, ফিহি, ফিহি। তারপরে বলেন হার আর নিচে, আর আর নিচে জের আছে। জেরটা কি? আর আহ, জের জেরটি হলো হারাকাত। জেরটি হচ্ছে হারাকাত। হারাকাতের পড়াকে আর হারাকাতের পড়াকে পড়েন, তাড়াতাড়ি পড়তে হয়, কান দেওয়া নিষেধ। আপনি ক্লাসে ছিলেন না? না, আমি ছিলাম না, ওই জন্য একটা কাজে বেরিয়েছিলাম বলে বাইরে গেছিলাম, আপনি তো তো লেট হয়ে কাল গেছিল ওই ছিলেন জন্য। না, কিন্তু এই যে আমরা পড়লাম জাবার জের পেশকে বলা হয় হারাকাত, এই পড়ায় কি আপনি ছিলেন না? ছিলেন তো? হারাকাতে হ্যাঁ ওই দিন ছিলাম, কিন্তু আমি পুরো ক্লাসটাই করতে পারিনি। দেখে নেবেন আপনি, স্ক্রিন রেকর্ড, ভিডিও রেকর্ড দেখে নেবেন নিলে। আর এই যে ইজরাগুলো একটু ভালো করে খেয়াল করবেন এবং মুখস্থ করবেন, ঠিক আছে? অন্য ভাই পড়ছে, দেখেন। চলেন, তারপরে আছে মুবারক ভাই, আসেন আলিফ। মুবারক ভাই, মুবারক ভাই। জি, পড়েন। রহিম। মুবারক ভাই পড়েন। আলিফ জেবার রি, আমি বলেছি আলিফ বলবেন না। নুন ইয়া জের আলিফের নি। ওপরে, আলিফের ওপরে যখন অন্য কিছু চলে আসে তখন কি হয়ে যায়? হামজা, হামজা হয়ে যাবে। তাহলে আপনি এখনো পর্যন্ত আলিফ আলিফ করছেন কেন? আলিফ যখন খালি থাকবে তখন আলিফ, আর যখন আলিফের উপরে জাবার জের পেশ চলে আসবে তখন আলিফ হামজা হয়ে যাবে। দেখেন এখানে আলিফের উপরে জাবার চলে এসেছে, তাহলে আলিফ কি হামজা হয়ে যাবে, হামজা জাবার আ হবে। পড়েন। হামজা জবর আ, র হুম, জের রি, তাহলে কি হয়? আরি, হুম। নুন ইয়াজের আরি, নুন ইয়াজের নি। আ, যে আপনার কথা ক্লিয়ার হচ্ছে না মুবারক ভাই, এখানে টাইম লস হয়ে যাচ্ছে মুবারক ভাই। আমার একটু নেট ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু, আমার আজকে নেটে ডিস্টার্ব দিচ্ছে। এবার পড়েন। হামজা জবর আ, র জের রি, আরি, নুন ইয়াজের নি, আরিনি। নি নয়, এখানে ইয়া মাদ্দা এসে, ইয়া সাকিনের ডান দিকে জের এসে, দেখেন নুন ইয়াজের নি, ইয়া সাকিনের ডান দিকে জের এসে, এক আলিফ মানে টান দিয়ে পড়তে হবে। আর ইনি। আরিনি। জি। আচ্ছা, আরিনি। আচ্ছা ঠিক আছে, মিউট করে নেন আপনি, আপনাকে আবার পরে পড়া ধরা হবে ইনশাল্লাহ। চলেন, মিউট করে নেন এখন। আচ্ছা, এম কে ওবায়দুল্লাহ ভাই আসেন। জি, পড়েন। আইন আইন যে ই, বা আলিফ জবর বা, আবা, দালিয়া যে দি, আবাদি। মাশাল্লাহ, ইজরা করেন। আইন আইন যে ই, এটা হারাকাতের গোড়া। বা আলিফ জবর বা, এটা আলিফ মাদ্দা। আহ, আলিফের ডান দিকে জবর আছে, এটা আলিফ মাদ্দা। দালিয়া যে দি, এটা ইয়া মাদ্দা। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের আছে। মাশাল্লাহ, একটু গুছিয়ে বলবেন, ঠিক আছে? আইন জের ই, আইনের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা আলিফ জাবার বা, আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটি আলিফের ডান দিকে জাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দার পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দাল ইয়াজের দি, দা, ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এমন ভাবে একটু গুছিয়ে গুছিয়ে বলবেন, ঠিক আছে? গুছিয়ে গুছিয়ে বললে শুনতে ভালো লাগে, পরীক্ষায়ও আপনাদেরকে জি। ধরা হবে। গুছিয়ে বললেন, এখন থেকে গুছিয়ে বললেন, পরীক্ষার সময়ও আপনাদের অসুবিধা হবে না। আচ্ছা চলো, তাহলে এই যে ইয়া মাদ্দার পড়া সবাই বুঝতে পেরেছেন? যদি কেউ ইয়া মাদ্দার পড়া বুঝতে না পেরে থাকেন তাহলে হাত তুলবেন, আমি আবার বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখন ওয়াও মাদ্দার পড়া যাব, ঠিক আছে? চলেন, দেখেন ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ থাকে তাহলে ওয়াও, তাকে ওয়াও মাদ্দা বলবো। ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমার সাথে একবার বলেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে
পড়তে হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে অমদ্দার পড়া কেমন হবে দেখেন, পুরোটা দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, প্রত্যেকটা দেখেন, দেখতে পাচ্ছেন? দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ। আচ্ছা, তাহলে তাহলে পড়া কেমন হবে? আমরা পেশের উচ্চারণ কি পড়েছি? উ। তাহলে এখানেও তেমন ভাবে পড়তে হবে। হামজা ও পেশ উ, বা ও পেশ বু, তা ও পেশ তু, সা ও পেশ সু, জিম ও পেশ জু, হা ও পেশ হু। এমন ভাবে আমরা পড়বো। ঠিক আছে, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। তো প্রথমে এবার আসবে শরীফুল ইসলাম ভাই। শরীফুল ইসলাম ভাই, আপনি আসেন। হামজা ওয়া পেশ উ, জি, তারপরে? বা ওয়া পেশ বা ওয়া পেশ বু, সা ওয়া পেশ সু, তা, এটা তা, সা নয়, তা সা। ওয়া পেশ সু, হুম। সা ওয়া পেশ সু, জিম ওয়া পেশ জু, হা ওয়া পেশ হু, এক আলিফ পরিমাণ হা টান ওয়া দেন, টান দিয়ে পড়েন একটু। হা হা ওয়া পেশ হু, হু, হাওয়া পেশ হু। হা ওয়া পেশ হু, তারপরে শরীফুল ইসলাম ভাই, খ ওয়াও পেশ। জিম ফা ওয়া পেশ খু, তারপরে? দাল ওয়া পেশ দু। জি, এমন ভাবে পড়বো না শরীফুল ইসলাম ভাই, যে আপনি পড়ছেন সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, দেখেন টান হচ্ছে না কিন্তু। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বলছে ওয়াও সাকিনের ডান দিকে পেশ, এটা ওয়াও সাকিনের ডান দিকে পেশ, তাকে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো কেমন? হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, এমন একটু টান দিয়ে পড়বো। ঠিক আছে, আরেকবার পড়বো স্যার। যাই, পড়তে হবে না, ইজরা করেন, এটা ইজরা করেন। বা ওয়া পেশ হু, ইজরা করেন, ওয়াও হ্যাঁ, পড়েন। ওয়াও ওয়াও সাকিনের উপরে পেশ আছে, ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। হুম। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, বাহ, অনেক সুন্দর হয়েছে ভাই। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, তারপরে চলে আসবে আমাদের রবিউল শেখ ভাই, আসেন। জি, জি, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল ওয়াও পেশ জু, র ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ শু, صاد ওয়াও পেশ সু, ضاد ওয়াও পেশ জু, ত ওয়াও পেশ সু, মাশাআল্লাহ, বাহ, আপনি ইজরা করেন দেখি। র ওয়াও পেশ রু। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, ব্যাস, আপনি মিউট করেন, অনেক সুন্দর হয়েছে ভাই। আচ্ছা, শাহ আলম ভাই, আসেন, শাহ আলম। পড়েন জি, জ হ্যাঁ পড়েন পড়েন পড়েন। জ অফিস জু, সিন অফিস সু। জি, দেখে পড়েন। জ্বর পড়া সিন নয়, এটা সিন নয়, দেখে পড়েন। সিন হচ্ছে এই, দেখেন, এই সিন, ও হ্যাঁ, সিন, দেখে তাই। দেখে পড়েন। আইন অফিস, আইন অফিস উ, হুম। ওয়াইন অফিস উ, ফা অফিস উ, কাফ অফিস উ, কাফ নাই, কফ। লাম কফ, কফ অফিস উ, কা তারপরে? কা এক হ্যাঁ, বলেন, হ্যাঁ, কাফ হচ্ছে, বলেন। কাফ, কাফ অফিস উ, লাম অফিস লু, মিন অফিস নু, মিম, মিম ওয়াও পেশ মু। মিন, আচ্ছা, মিন অফিস নু, মাশাআল্লাহ, মিন নয়, মিম, মিম মহাশয়, মিম। মিম। আচ্ছা, আইন পেশ উ, ইজরা করেন তো দেখি, জলদি ইজরা করেন।
আইনে ওয়াওর ডান দিকে পেশ এসছে, ওয়াও পেশটি হলো সাকিন বলবেন ভাই, আহ, ওয়াও অ সাকিনের অ ডান দিকে অ বলেন। সাকিন, অ সাকিনের ডান দিকে পেশ এসছে, পেশটি হলো পেশটি নয়, আহ ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, সাকিনের ডান তাকে দিকে পেশে তাকে পেশে তাকে তাকে অমাদ্দা বলে। হুম, ওয়াও মাদ্দাকে, তাকে একালিক পরিমাণে টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, বাহ, মিউট করে নেন ভাই আপনি। আচ্ছা, আচ্ছা, তারপরে আসেন আমাদের আহ রইচালি লস্কর ভাই, আসেন রইচালি লস্কর ভাই, আসেন রইচালি ভাই। আচ্ছা, তাহির হোসেন ভাই, আসেন তাহির হোসেন। জি ভাই, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি ভাই, নুন, পড়েন। নুন পেশ, ও পেশ নুন, নু। পেশ, নুন, জি, ওয়াও, ওয়াও পেশ উ, জি, বলেন নুন ও পেশ নু, একটু টান দেন। পেশ নুন, তারপরে ওয়াও পেশ নুন, ওয়াও, ওয়াও পেশ উ, তারপরে তাহির হোসেন ভাই, আপনার কথা কেটে আসছে, একটু সরে যান, অন্য 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 কোথাও যান। তাহির হোসেন ভাই, শুনতে পাচ্ছেন হুজুর? যে এবার শুনতে পাচ্ছি, বলেন। ওয়াও পেশ হু, তারপরে হামজা ওয়াও পেশ, হামজা ওয়াও পেশ হু, উ, জি, তারপরে ইয়া ওয়াও পেশ, ইয়া পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, ইউ, বলেন ইয়া ওয়াও পেশ ইয়া পেশ উ, ইউ, ইউ। ইয়া পেশ ইউ। হুম, আচ্ছা, ইজরা করেন দেখি এটা। আলিফের ওয়াওয়ের ডান পাশে ওয়াও সাকিনের ডান দিকে উম, পড়েন। ওয়াও সাকিনের ডান দিকে ওয়াও পেশ, মাত্রা এসেছে, ওয়াও সাকিনের ডান তাকে দিকে পেশ একালিক থাকলে, ভাবে টান, ওয়াও মাত্রা বলে তাহির তাকে হোসেন ভাই, একালিক ভাবে টান, পেশ থাকলে তাকে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে, শুনতে পাও না, তাকে ওয়াও মাত্রা বলে, ও মাদ্দাকে, তাকে একালিক ভাবে টান দিয়ে পড়তে হয়, জি, আপনি মিউট করে নেন, মহাসেন, সুন্দর হয়েছে একালিক ভাই। ভাবে টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, উমর ভাই, উমর সুলতান ভাই, আসেন উমর সুলতান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি। আচ্ছা, এখানে আমি আমি স্যার আপনাকে আমি একটু হ্যাঁ, বলেন। এখানে বুঝিয়ে দিচ্ছি, দেখেন না, এই পড়ার আমি মধ্যে, একটা কথা, দেখেন স্যার স্যার হুজুর, এখানে, জি বলেন। আমি তো আজকে দিয়ে দ্বিতীয় দিন ক্লাস করছি, মানে পারবো না আমি। হ্যাঁ, প্রথম দিনে করেছিলাম আর এই যে আজকে দ্বিতীয় দিন আসছি। প্রথম দিন কোন ক্লাস তো আমি করেছেন আপনি? একদম ওই আলিফ বে শুরু আচ্ছা, প্রথম দিন। তো আচ্ছা, ওটা ঠিক আছে, অসুবিধা ছিল আমার একটা, তো পারবো আচ্ছা, না। আমি ঠিক আছে, বড় হুজুরের সঙ্গে কথা হয়েছে, তো আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি ঠিক আছে, আজকে শুধু আসলাম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। হুম। আচ্ছা, তারপরে এখান থেকে দেখেন, আপনাদেরকে বুঝিয়ে দিই, এখানে সবকিছু আছে, এখানে আলিফ মাদ্দা আছে, ইয়া মাদ্দা আছে, ওয়াও মাদ্দা আছে, তিনটে মাদ্দা আছে, এবং হারাকাতের পড়া আছে। হারাকাত, জাওয়াজের পেশ কি বলে, হারাকাত, হারাকাতের পড়া আছে, সবকিছু মিলিয়ে এখানে আছে, আপনাদেরকে চিনে চিনে পড়তে হবে। যেমন দেখেন এখানে নূরু, নুন ও পেশ নু, র পেশ রু, নূরু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ঠিক আছে। তারপর দেখেন কলু, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু, ঠিক আছে। এখানে আলিফ মাদ্দা আছে, ওয়াও মাদ্দা আছে। তারপর এখানে দেখেন ইউ হি, ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়াজের হি, ইউ হি, এখানেও দেখেন ইয়া মাদ্দা আছে। এখানে এই
ওয়াও মাদ্দা আছে, ইয়া মাদ্দা আছে। এটা দেখেন দা খিরুনা, দাল আলিফ জাবার দা, দেখেন আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা। খজের খি, খ নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তারপর যেমন ইজিদা করবেন। র ও পেশ রু, দেখেন এটা ওয়াও সাকিন, ওয়াও সাকিন গাইনে পেশ, ওয়াও মাদ্দা আর নুন জাবার না, দেখেন এটা হারাকাত। এমন ভাবে আমাদের চিনে চিনে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তো এই পড়াটি আমি ধরবো। প্রথমে আসবেন আমাদের জাফর সাহাবাই, আপনি আসেন। जी हुजूर बोलिए। জি পড়েন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नून, বানান করেন। नून वाव पे रा पे शुरू, नूर। মাশাআল্লাহ। তারপরে ইজরা করেন, कौन, ইজরা ইজরা ভাই, ইজরা করেন, আপনি ইজরা করেন। वाव, वाव साकिनेर উপরে পেশ আছে ওই জন্য वाव साकिन से पहले पेश है, पेश वाव साकिन को एक अलिफ के बराबर पीछे पढ़ते हैं। তারপরে रा पे शुरू, रू का ऊपर पेश है, पेश से हराकत, हराकत से जल्दी पढ़े, थोड़ा भी ना खींचे। মাশ नू, মাশাআল্লাহ, বাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবে ইনস্টিটিউট ভাই, আপনি আসেন। কলু, কফ, মাশাআল্লাহ, বানান কফ করেন। আলিফ জবর কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু। আলিফের ইজ- ডান দিকে জবর একে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টানতে হয়। আহ, ক, আচ্ছা, ওয়াও এর ডান পেশে ওয়াও ওয়াবের নাই, সাকিনের ডান হ্যাঁ দিকে, হ্যাঁ, ওয়াও ওয়াও সেকেন্ড। সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টানতে হয়। লু, মাশাআল্লাহ, কলু, মাশাআল্লাহ, বাহ, কলু। অনেক সুন্দর হয়েছে ভাই। আচ্ছা মিউট করে নেন। আচ্ছা